হাই এভরিওয়ান, আজকে অনেক দিন পরে আবার একটা ভ্লগ এনেছি বিকজ আজকে আমরা একটা ছোট্ট ফ্যামিলি পিকনিকে যাব এবং সেটা খুবই কাছে, সেটা হচ্ছে ইকো পার্কে। তো অ্যাকচুয়ালি আমার যেই মাসি দুবাইতে থাকে তারা এসেছে, মানে সাডেনলি এসেছে, একদম সারপ্রাইজ। তো ওরা অ্যাকচুয়ালি মানে আসার পরে আমাদের হট করে একটা প্ল্যান হলো যে তাহলে আমরা একটুখানি যাই, গিয়ে একটু ইকো পার্কে সবাই মিলে একটা ছোট্ট জাস্ট গেট টুগেদার করি। তাও অনেকেই যেতে পারবে না, আমার মানে অর্ধেক রিলেটিভসরাই যেতে পারবে না, একদম শর্ট নোটিসে এটা আমাদের ডিসাইড হয়েছে। তো লেটস সি, এখন বাজে হচ্ছে মোটামুটি 1:45। তো আমরা খাবার দাবার সব বাড়ি থেকে রান্না করেছি। আমার এসে অনেক ধরে ইচ্ছা করছিল যে যেইভাবে ছোটোবেলায় পিকনিক করতাম বাড়িতে রান্না করে গিয়ে একটা ওখানে চাদর পেতে বসে খাওয়া, আমি জাস্ট ওটাই করতে ইচ্ছা করছে, রোদ পথে পথে খাবো। তো সেই হিসেবে প্ল্যানিংটা করার। রেস্টুরেন্টে তো হামেশাই যাচ্ছি, কিন্তু এই জিনিসগুলো যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছে। তো সেই হিসেবে বাচ্চা মানে ও এসেছে, আমার মাসির মেয়েও এসছে, বাচ্চা দুটো একসাথে থাকবে, সেই জন্য এই প্ল্যানিংটা করা। তো আমাদের সব রান্নাবান্না করে রেডি, আজকে সব অ্যারেঞ্জ করা হয়েছে। কালকে রাত্রিবেলাতে রান্না হয়েছে কিছু, সকালে কিছু রান্না হয়েছে, ওই করে এখন আমরা সবাই মিলে খাওয়ার দাওয়া নিয়ে যাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই, যে ওয়েট করে আছে, এখন আমি উঠবো। ড্রাইভার ইজ রেডি, প্যাসেঞ্জার্স আর অলসো রেডি। আমি এখন উঠবো। এই পাওয়ার ব্যাংকটা সরাও। ও বাবা, আমাদের গাড়িতে আমরা এই কজনই রয়েছি, আর বুয়াদের গাড়িতে আসছে। সেখানে আমার ওই মাসির মেয়ে সবাই থাকবে। তো ওদেরকে অ্যাকচুয়ালি কোনো ভ্লগে সেভাবে ইন্ট্রোডিউস করাতে পারিনি, বিকজ আমার বিয়ের পর থেকে ওরা ছিল না। আর তো মানে যে কোনো অকেশন, আমি তো রেয়ার করি ভ্লগ, তো ডেলি করি না, তো যে কোনো অকেশনেই আর কি ওদেরকে তো পাই না, সেজন্য ইন্ট্রোডিউস করানো হয়নি। তো আজকের দিনটা একদম পারফেক্ট, আজকে তোমাদেরকে ওদের সাথে ইন্ট্রোডিউস করাবো। তো চলো আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, পৌঁছে গেছি। এখন আমাদের পার্কিংয়ে ঢুকতে হবে। আমরা এখন ওই হস্তশিল্প মেলা যেখানে হচ্ছে, বিশ্ব বাংলা শিল্পী হাট দেখতে পাচ্ছ, পোস্টার দেওয়া আছে, ওখানে রয়েছি। এবার যা দেখছি গাড়ির স্ট্যাটাস, আজকে মনে হয় বেশ ভিড় আছে, আমরা পার্কিং করার জায়গা পাচ্ছি না। তো লেটস সি কোথায় এবার পার্কিংটা আমাদের হয়। পৌঁছে গেছি, আর ফাইনালি আমরা পার্কিং করলাম মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামের সামনে। যতবার এসছি ইকো পার্কে এখানটাতেই পার্কিং করি, এটা পেড পার্কিং আর বেশ সেফ লাগে। আর একটা যেটা ভালো, এই যে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম এখানে, আর এর ঠিক উল্টো দিকে এখানেই হচ্ছে গেট নাম্বার 2, আর এখানে একটা সাবওয়ে রয়েছে এই দিকে ব্যাকে। ওই সাবওয়েটা দিয়ে গেলে একদম মানে ইকো পার্কে 2 নম্বর গেটের ওখান দিয়েই ঢোকায়, তো খুব মানে ইজি। সেই জন্য আমরা বরাবর এখানেই রাখি। আর এখানে ভিড়টা খুব একটা থাকে না, যেহেতু বেশ ভালো মতোই পেড পার্কিং আর কি। ও এখন আমরা ওয়েট করছি, আর একটা গাড়ি আসবে, দেন আমরা একসাথে যাবো। আর একটু খিদে পেয়েছে, বেশ ভালো লাগছে, মানে অনেক দিন পরে এইরকম একটা আউটিং করছি। আমরা অলওয়েজ ট্রিপ করি, ঘুরি, বা ধরো লং ড্রাইভে যাচ্ছি, রেস্টুরেন্টে খাচ্ছি, বাট এই জিনিসটা না একটা আলাদা, মানে খুব নস্টালজিক লাগে। আর ছোটোবেলায় করতাম, লাস্ট মনে হয় আমি এইরকম হয়ে গেছে মোর দ্যান 5 ইয়ার্স হয়ে গেছে, বেশ অনেক দিন আগে। যতটা মনে পড়ছে আমি ইকো পার্কই লাস্ট করেছিলাম, 5-6 বছর তো হয়েছেই। বেশ ভালো লাগছে, নস্টালজিক। আমরা এসে গেছি ইকো পার্ক গেট নাম্বার 2, আর সবাই এসে গেছে আমাদের সাথে। এই যে দিকে আসো, এইটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে, আর এইটা হচ্ছে আমার মেজো মাসি, যার সাথে কখনো সেভাবে ইন্ট্রোডিউস হয়নি। আর এই পুচি বাচ্চাকে তো সবাই চেনে পুচি বাচ্চাকে, মানে সবাই জিজ্ঞেস করে একটা ছোট করে বাচ্চা থাকে, ওটা তোর কে হয়? ছোট বাচ্চা রে কে? পুচি বাচ্চা। তো এখন আমরা ঢুকবো, তাও তোমাদেরকে এন্ট্রি গেটের ভিড়টা দেখাই। আছে ভিড় আছে, বাট ঠিক আছে, মানে একদম সেই লাইন পেরিয়ে রাস্তায় চলে যাচ্ছে ওরকমও না, ম্যানেজেবল ভিড়।
গণেশ, চলো চলো চলো। গোল গণেশ। তোমাকে মুখটা এরম ভাবে দেখো, গোল হয়ে থাকে। এই যে লাইন দেখো, ফুল ব্যাটালিয়ান রেডি। এই তো আমার সামনে। আর একটু এগো, অনেক মাঠের ওই সব জায়গাগুলো পাবে। নদীর ওই পাড়টা চল। তো আমাদের এখন বসার জায়গা সব সেট হয়ে গেছে, এখন মাটিতে বসে খাওয়া হবে। দাঁড়া দেখাই, এই হলো জায়গা। আর এখন সবাই খাওয়া দাওয়া বাড়ছে। এটাই যে লাইন হয় না রে চড়তে গেলে। আমরা একবার 1.5 ঘন্টা 2 ঘন্টা, এই আগেরবার আমরা চললাম না, তোরা চড়িস আগেরবার চললাম। হ্যাঁ, যেবার ইকো পার্কে এলাম আগেরবারে। হ্যাঁ, মেনু আজকে ভীষণই সিম্পল বাট খুব টেস্টি। প্রন ফ্রাইড রাইস যেটা বুয়া বানিয়েছে, চিলি চিকেন যেটা মিমি বানিয়েছে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি না ওইখানে আছে এগ কষা, হ্যাঁ যেটা কালকে রাতে আমি বানিয়েছি। আর রয়েছে হচ্ছে মিষ্টি, যেটা পাতের শেষে খাওয়া হবে। এবার এখন আমরা সবাই খাবো। জাস্ট ইগারলি ওয়েট করে আছি কখন আমি খাবো। আমাকে চিলি চিকেন দাও তো। চিলি চিকেন আমাদের খাওয়া শেষ, এখন হচ্ছে গিয়ে র্যাকেট খেলার সময়। দুপুরের সুন্দর রোদে এ বাবা খেলতে পারছে না। আচ্ছা 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 আচ্ছা, রুল বলছি, রিল শুট হচ্ছে। রিল দেখো, যে সবাই রিল শুট করছে, এরা সব ঘুমিয়ে পড়েছে, এরা দুজন খেলছে। চলো করো দেখি। তো এখন মায়ের খেলা চলছে, মার বুয়ার। এতক্ষণ রিল বানিয়েছে, সেই রিলের এখন রিভিউ চলছে। এখন ইকো পার্ক ডান, এবার বোটিং হলো না, বোটিং করতে পারেনি। আমরা সবাই মিলে আশা করে এসেছিলাম, এত ভিড় উইকডেসে মানে উইকেন্ডে আসবেই না, আমাদের অপশন নেই তাই আসা। হ্যাঁ, তো এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে কোথায় যাব? বেরিয়ে এখন ওই ওয়াকিং স্ট্রিট আছে নিউ টাউনে, যেটা যাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা, ওটা একটু ঘুরবো। আর এখন আপাতত আমি পাপড়ি চাট খাবো। আমার পাপড়ি চাট কাল থেকে খেতে ইচ্ছে করছে, আমাকে বলেছে আজকে খাও। হ্যাঁ, তো এখন পাপড়ি চাট খেয়ে তারপরে কি একটা নিউ টাউনে কোথায় একটা ওয়াকিং স্ট্রিট রয়েছে, সেখানে যাব। চলো গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে পাপড়ি চাট। কেমন? করকরা পাপড়ি। এখান থেকে মা টুপি কিনছে, বিট্টু জানি না কি করছে। সোজা সোজা যাই না, দেখি ওইখানে মিউজিকের ওখানে যাবো। তো আমরা এখন নিউ টাউনের খুব ফেমাস যেটা ওয়াকিং স্ট্রিট, সেখানে প্রচুর খাবারের স্টল, সেখানে এসেছি। আর সেখান থেকে বেবো বিহু, এখানে একটা আমি ইনস্টাগ্রামেই দেখেছি একটা ফেমাস সুশি শপ আছে, উইচ আই ডোন্ট লাইক, একদম জঘন্য লাগে। তো ওরা সেটা খেতে গেছে, আমি শিওর আমি কপিরাইট খাবো।
তো তোমাদেরকে আগে স্টলটা দেখাই, দাঁড়াও। এই যে ওরা অর্ডার দিচ্ছে। কি অর্ডার দিচ্ছ? এটা হচ্ছে তোমার টেম্পুরা চিকেন সুশি অর্ডার করছি। এটা ইনস্টাগ্রামে ভাইরাল জায়গা, জায়গাটাই পুরো ইনস্টাগ্রামে। তো এই যে ওরা সুশি অর্ডার দিচ্ছে, প্লাস এখানে চাইনিজ আইটেম, মোমো অ্যান্ড অল সবই পাওয়া যায়। আর এখানে মিমিরা নিয়েছে হচ্ছে মোমো। দেখি কেমন খেতে, ভালো খেতে না? আরে নেবো নাহলে আর বর্গার নিয়ে যাবো। দেবো দিদি, আর পেটটা কুচি কুচি হচ্ছে না, মানে ঝালটা বেশি দিয়েছে। মশলাটা একটু বেশি, মানে একটু খারাপ না। ভালো খেতে। খাওয়াটা খাবি? এখন নিউটন পর্ব শেষ করে আমরা এসেছি এরোস্কাই রুফটপে, একটু গিয়ে একটু এনজয় করে টুকটাক ডিনার করে দেন আজকে ফাইনাল ডেস্টিনেশন অবভিয়াসলি বাড়ি, বিকজ কালকে মানডে, আমার উইকের সব থেকে খারাপ দিন। তো এনিওয়েজ, এই যে এখানে যখন আগেরবার এসেছিলাম ব্লগ করা হয়নি বিশেষ একটা কারণে। এইটা হচ্ছে কৈখালির মোড়েতে একটা দারুণ রুফটপ ক্যাফে, এটা ট্রানজিস্টাল হোটেলের আর কি 9th ফ্লোর যতটা আমার মনে আছে। এই হলো সেই ক্যাফে। এখানে গাড়ি পার্ক করা হয়, বাট ওরা অ্যাকচুয়ালি ওটা ওখানে অ্যাকচুয়ালি ভ্যালিড পার্কিং, তো ওরা নিয়ে চলে যাবে। নিজেকে দেখে খাবার হবে। চলে আসো তাড়াতাড়ি কই তো যাবে সেজে বুঝে নি। না হলে টিটি করবে তখন নেমে যাবে। ও তাহলে 9 জন আছি আমরা, হয়ে যাবে। 12 কিলো উঠে যাবে। হ্যাঁ এগুলো তো জিরো। আমার মতো 10 জন। তো উই আর ব্যাক। বাজে এখন ঘড়িতে 11:25, মোটামুটি 12টার মধ্যে শুয়ে পড়তে হবে, বিকজ কালকে মানডে, যেটা আমি প্রথমেই বললাম আমার সব থেকে উইকের মধ্যে অপছন্দের দিন। তো দারুণ সময় কাটলো, এবং সব থেকে যেটা ভালো কথা, এত প্ল্যান করে যাইনি। আমাদের জাস্ট একটাই ইচ্ছা ছিল যে আমরা একটু ইকো পার্কে খাবো, দেন ওখানে একটু রাইডস চড়বো অ্যান্ড অল। কিন্তু ওখানে কিছুই হলো না, বিকজ ওখানে এত লাইন, তোমাদেরকে তো বললাম, চড়া হলো না। তারপরে বেরিয়ে মনে হলো একটু ওয়াকিং স্ট্রিটে যাই। তো অনেকদিন ধরে শখ ছিল যে ওখানে একটু ফ্যামিলি নিয়ে সবাই মিলে গিয়ে একটু জাস্ট আড্ডা মারবো। তো ওখানে অনেকক্ষণ সময় কাটালাম। দেন খিদে পেলো, তো আমরা তো রুফটপ প্রায় যাই, কিন্তু ফ্যামিলি নিয়ে কখনো সেভাবে যাওয়া হয়নি। হ্যাঁ, তো মনে হলো যে আজকে তাহলে ডিনারটা একটু সবাই মিলে একটা কোথাও, মানে একটু রুফটপ ক্যাফেতে আর কি, সবাইকে নিয়ে তাহলে যাই। তো সেটাও হলো। তো এত কিছু আনপ্ল্যান্ড ভালো জিনিস হলে বেশ ভালো লাগে। তো নাও উই আর ভেরি টায়ার্ড, আরও টায়ার্ড, মন থেকে বেশি টায়ার্ড অ্যাকচুয়ালি, ফিজিক্যালির থেকেও মেন্টালি, কারণ কালকে মানডে। হ্যাঁ, তো ব্লগটা এখানে এন্ড করছি। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে, বিকজ সামনে আমার বোনের বিয়ে আসছে, তো ওখানে অনেক কিছু ইন্টারেস্টিং হবে। আর যদি তার আগে কিছু থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।